আইন বিভাগ থেকে শুরু করে তাদের যেসব মন্ত্রীদের হত্যার আসামি করে যে মামলা হয়েছে, এই বিচার যদি না হয় বাংলাদেশে বিচার বলে কোনো শব্দ থাকবে না। আপনারা জানেন 1917 সালে লেনিনের নেতৃত্বে যে রুশ বিপ্লব হয়েছিল এবং তার প্রধান প্রতিপক্ষ ছিল একটা রাজতন্ত্র, তাকে বলা হয় নিকোলাস চার। এবং সেই নিকোলাস চারকে বিপ্লবের পরে যেন প্রতি বিপ্লবটা হয়, আপনারা দেখেছেন এই বিপ্লব অভ্যুত্থানকে ঠেকানোর জন্য বিভিন্নভাবে কিন্তু চক্রান্ত করা হচ্ছে এবং লেনিনের নেতৃত্বে সেই চার পরিবারকে সবাইকে হত্যা করা হয়েছিল সেই প্রতি বিপ্লবকে ঠেকানোর জন্য। চারদিকে প্রতি বিপ্লব হচ্ছে, সেই প্রতি বিপ্লবকে ঠেকানোর জন্য আপনারা যারা ছাত্র জনতা, সোচ্চার জনতা, সারাক্ষণ আপনাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা থাকতে হবে, তাহলে বিপ্লব আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমাদের ৭১ বিপ্লব হাতছাড়া হয়ে গেছে, ৯০ গণঅভ্যুত্থান হাতছাড়া হয়েছে। এবারে 2024-এর ছাত্র জনতার রক্তাক্ত শহীদদের রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান, এইটাকে আমরা কোনো অবস্থায় হাত ছাড়া হতে দিতে পারি না। সেই কারণে আপনি সাংবাদিক হিসেবে, আপনি ছাত্র হিসেবে, আপনি জনতা হিসেবে, শহীদ পরিবার হিসেবে, আইনজীবী, চিকিৎসক, কবি, ভবঘুরে যে যার জায়গা থেকে আমাদের সারাক্ষণ জাগ্রত থাকতে হবে। এই বিচার বাংলার মাটিতে নিশ্চিত করেই ছাড়ব আমরা, ইনশাআল্লাহ। সম্মানিত জনতা, বিচার করার জন্য প্রয়োজন মামলা দেওয়া। 14 তারিখ সারাদিন সন্ত্রাসীদের মামলা দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্ররা আপনারা দেখেন ডান দিকে বুথ বসিয়েছে। আপনারা যারা এখানে আক্রান্ত পরিবারের সদস্যরা আছেন, মামলা কেন্দ্রিক ছাত্র সমিতিদের জন্য পরামর্শের জন্য দ্রুত তাদের সাথে যোগাযোগ করুন। তারা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিবে। এবার আমি কথা বলার জন্য অনুরোধ করব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক, যিনি আন্দোলনের শুরু থেকে আমাদের সাথে ছিলেন, সাইফুদ্দিন আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে এই আন্দোলন সংগ্রামে যে সমস্ত শহীদ হয়েছেন ভাইয়েরা, বোনেরা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা একটি লৌহমানবী স্বৈর শাসকের পতন ঘটাতে পেরেছি। আপনাদের কাছে জাতি চিরকৃতজ্ঞ এবং নিরীহ থাকবে। কিন্তু এই পতন শেষ কথা নয়, এদের আমরা উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি, এদের যাতে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার আশু ব্যবস্থা গ্রহণ করুন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি, আপনি অতি শীঘ্র 3টা করে রেড অ্যালার্ট জারি করুন। যে সমস্ত দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, এই স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অংশীদার, যাদের বদলে এতদিন দেশের মানুষের উপরে অত্যাচার অভিযান চালিয়ে আসছে, সেই দেশে খুনি হাসিনা সহ যারা লুকিয়ে আছে তাদেরকে রেড অ্যালার্ট জারি করে গ্রেপ্তার করে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করেন। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের উচ্ছিষ্ট ভোগীরা যে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, সেই সম্পদ ফিরিয়ে আনিয়ে এদেশের এদেশের ছাত্র, শিক্ষক, এদেশের কৃষক, মেহনতি মানুষ যে আর্থিক কষ্টের মধ্যে আছে, বাংলাদেশকে যে ভিড়ের মেঘার মধ্যে ফেলে দিয়ে স্বৈরাচারী হাসিনা এবং তার উচ্ছিষ্ট ভোগীরা পালিয়ে গেছে, তাদের সম্পদ ফিরিয়ে এনে এদেশের অর্থনীতিকে পুনর্জীবিত করুন।